3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন তিনি। একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানায়, যুদ্ধ বন্ধের বিনিময়ে ইউক্রেনের দনবাস অঞ্চল পেতে চান পুতিন। ট্রাম্প জানান, ইউক্রেনকে ক্রিমিয়ার দাবি ছাড়তে হবে, পাশাপাশি হওয়া যাবে না নেটোর সদস্য। পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনকে দেওয়া নিরাপত্তা নিশ্চয়তা কেমন হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ অন্যরা ইউক্রেনে সেনা পাঠাতে আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্র যে ইউক্রেনের সেনা পাঠাবে না তা সরাসরি জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মনে করেন না এটি কোনো সমস্যা হতে যাচ্ছে। সোমবারের হোয়াইট হাউসের বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারা ভালো মানুষ, তারা যুদ্ধ থামাতে চান। সংঘাতটা তাদের কাছাকাছি হচ্ছে, তাই বিষয়টি তাদের কাছে যুক্তরাষ্ট্রের চেয়ে ভিন্ন। নিরাপত্তা বিবেচনায় তারা ইউক্রেনের সেনা মোতায়েনে আগ্রহী। পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি করতে রাজি নাও হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এমন হলে পুতিনের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হবে। এছাড়া ইউক্রেন সামরিক জোট ন্যাটোতেও যোগ দিতে পারবে না বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র কোনোদিন চাইবে না তার সীমান্তে বিরোধী দেশ অবস্থান নেয়। সেক্ষেত্রে রাশিয়া ঠিক আছে, তারাও চায় না তাদের সীমান্তে অন্য দেশের সেনারা আসুক। শান্তি চুক্তি হলে ইউক্রেনের হত্যাযজ্ঞ বন্ধ হবে বলে আশ্বস্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার কাছ থেকে অনেক ভূখণ্ড পাবে, তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পুতিন শান্তি চুক্তি করবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে। প্রতিবেদনে মৃত্যু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ। আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। আল আকসা মসজিদের ভেতরে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং ইসরায়েলি পতাকা ওড়াচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয়, কিন্তু গত মাসে এসব ঘটনাই ঘটছে। ফিলিস্তিনি এবং বিশ্ব মুসলিমদের কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয়, বরং স্বাধীনতা, আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতীক। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস, এ স্থানেই নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল। দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আল আকসায় কেবল মুসলিমদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল, কিন্তু 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ধীরে ধীরে মুসলিম